হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোটেই ভালো না। আমি ডাক্তার দেখাইছিলাম। ডাক্তারে অনেকগুলো টেস্ট দিছে, গাদা টেস্ট। তো এনে করাইতে গেছি, মাদার টেরেসাতে করাইছি। আমি টেরেসার সাজেশনই দিছিল যে টেরেসাতে করাইবার লেগা। তো আমি ডাক্তার দেখাইছিলাম হচ্ছে KRNQতে। এনে দেওয়া বইয়া রয়েছে। আমি একলা ব্লাড দিতাম গেছি। ডরাই না, অনেকে ডরায়, বাট আমি ডরাই না। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কইরো। আর তোমরা ভালোবাসার আমার একটু দরকার, কারণ আমি জীবনে কিছু হইতাম পারছি না। জীবনটা অনেকটাই কষ্ট দিয়া কাটছে। ওটার পর হাসি খুশি থাকার চেষ্টা করি বন্ধুরা, বাট শারীরিক দিক দিয়ে অনেক সময় পারি না। অনেক সময় একটা কথা কি জানো, নিজের শারীরিক সমস্যাটা একমাত্র নিজেই উপভোগ করতে পারবো, আরেকজনে কিন্তু উপভোগ করতে পারতো না। তোমার শারীরিক সমস্যাটা তুমি একমাত্র বুঝবা, আরেকজনে কিন্তু বুঝতো না। এতটুকুই কনের আসলো, যার যার শারীরিক সমস্যাটা সেই বুঝে, আদার পার্সন অন্য কেউ বুঝে না। তো তবে হ্যাঁ, একটা কথা কম, আমি মনের দিক দিয়ে খুবই শক্তিশালী, খুবই সাহসী। শরীরের দিক দিয়ে নাই থাকতে পারি, বাট আমি যেন এত চিকন, আমার এনে অনেকেই অনেক হাসি ঠাট্টা খিল্লি করে, অনেক সময় খারাপ লাগে। হয়তো বা আমি এমন আসলাম না বা এমন থাকতাম, নইলে শরীরে অনেকগুলো সমস্যা নিয়ে বাচ্চা আছে, তার লেগে হয়তো বা এমন। তা কোনো ম্যাটার করে না। যদি কোনো দিন সুস্থ হই, তাহলে সবাইরে করতে পারম বা দেখাইতে পারম। জানি না আমি সুস্থ হবো কি হইতাম না, বাট যদি হই, মনে একটা আশা আছে, যদি কোনো দিন সুস্থ হই, তাহলে অবশ্যই আমার শরীরটা ফিরবো। তখন সবাইরে আমি কথা কইতে পারুম কিছু। বহুত মানুষে বহুত কথা কয়। তো এতটুকু বয়সে অনেকগুলো সমস্যা নিয়ে বাচ্চা থাকা অনেকটাই কষ্টের। বাট এরপরে যুদ্ধ করতেছি জীবনের লোকে বাচ্চা থাকবার লেগে। সবাই তো একটা আশা থাকে। তো আমারও একটা আশা স্বপ্ন আছে। তবে হ্যাঁ, সবচেয়ে বড় স্বপ্ন আছিল যে সোশ্যাল মিডিয়াতে আমি ভাইরাল হইতাম, আমার বহুত মানুষে জানতো চিনতো। বাট কোনো সময় হইলাম না, আর হইতামও না মনে হয়। করতে পারতাম না, কি হইতাম না, বাট আমি সবসময় ভিডিও দিতে পারি না। এরপর একটা আশা আছিল আর কি। আর একটা কথা কি জানো বন্ধুরা, আজকে বিগত 12-13 বছর থেকে আমি না হয়ে অসুস্থ। বহুত খারাপ সময় দিয়ে আমি বাচ্চা রয়েছি। ভগবান হয়তো বা আমার দিকে তাকায় আছে, তার লেগে হয়তো বা আমি বাচ্চা রয়েছি। আমি কোনো সরকার থেকে, আমি বড় গলা দিয়া করতে পারি, আমি কোনো সরকার থেকে কোনো হেল্প পাইছি না। কোনো সরকার আমার কোনো হেল্প করছে না। যে মেয়েটা অসহায়, বাবা নাই, ভাই নাই, মা কিছু করে না, মামার বাড়িতে থাকে, কোনো ক্ষেত্রে কোনো কিছু থেকে আমি হেল্প পাইছি না। অনেক সময় মনে হয় ভোট কেড়ে দিই, কারারে দিই। তো এখানে তো না খায়া টেস্ট আসছিল, তো আমি না খাইয়া টেস্ট দিছি। তখন খাইয়া টেস্ট দিতাম আইছিলাম। আগের ভিডিওটার ভিতরে তোমরা লোক সবটা শেয়ার করতে পারছি না, কারণ আমার ক্যামেরাম্যানটা বেশি ভালো আসিল, তার লেগা। তো চলো পরেরটাই তোমরা লোক একটু সুন্দর করে শেয়ার করছি। তো যদি তোমরা মনে করো আমি বাচ্চা থাকতাম, আমি নিজের ট্রিটমেন্টটা নিজে করাইতাম, অবশ্যই সবাই একটা লাইক কমেন্ট ছোট্টটা শেয়ার করে দিও। আমার মনের এতটুকু আশা তোমরা পূরণ করে দিও। আমি এর থেকে বেশি কিছু চাই না। আমিও বাচ্চা থাকতাম চাই, আরও 10টা মেয়ের মতন আমিও চাই যে আমি বাঁচতাম, পৃথিবীর মধ্যে বাচ্চা থাকতাম চাই। মানব জীবন তো একটাই, তাই না? তো তোমরা যদি মনে করো যে মেয়েটারে বাঁচাইয়া রাখতাম, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমি কোন সময় বাচ্চা থাকতাম, তোমরা আমার ভিডিওটা ভাইরাল করলে আমার কাছে সমপরিমাণ হইলে কিছু একটা আইব, তখন আমি সেইটা দিয়ে ট্রিটমেন্ট করাইতে পারো। ঠিক আছে? তো তাহলে করতেছি, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু ভালোবাসা দিয়ে, বেশি কিছু তো তোমরা চাইতে না, শুধু লাইক আর কমেন্ট করবে। তাতে তো তোমরা কারোর আমি বিরাট সময় নিয়ে যাচ্ছি না, হয়তো বা সেকেন্ড লাগবো, একটা ছোট্ট একটা শেয়ার, এতটুকুই তো চাইতেছি, হয়তো বা সেকেন্ডের ব্যাপার, আর তো কিছু চাইতেছি না। তো তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কইরা। আজকের লেগে ভিডিওটা এখানে। টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সবাই যেমন সুস্থ থাকে, ভালো থাকে। তো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও লইয়া আইতেছি, ব্লাড টেস্টের রিপোর্টটি লইয়া আইতেছি, কী আইছে রিপোর্টে অবশ্যই তোমরা লগে সবটা শেয়ার করুন। তো চলো, তোমরা কে কে ইঞ্জেকশন নিতে ভয় পাও অবশ্যই আমার কমেন্টে জানাইও। ঠিক আছে? আমি কিন্তু মোটেই ভয় পাই না, মনের দিক দিয়ে অনেকটাই শক্তিশালী, শরীরের দিক দিয়ে না থাকলেও। তো চলো, টাটা, বাই বাই।